গল্পটা বুঝতে হলে এই ডেলিভারিটা একটু দেখা যাক। অফ স্টাম্পের ওপরে যেখানে বল করেছেন বল নিচু হয়ে আসছিল, তারপরেও জাওয়াদ আবরারের নিখুঁত কাটশট। একটু অবাকই হয়েছেন রাকিবুল। ফিরে আসছিলেন যখন বোলিং করে, তখন আবারও নজর রাখলেন পরের বলে কি করেন জাওয়াদ। ততক্ষণে জাওয়াদের ব্যাটিংটা বেশ জমে উঠেছে। রাকিবুল তার পরের বলে জাওয়াদের এমন শট খেলা দেখে রাকিবুল হাসতে শুরু করেন। জাওয়াদ আবরার নিজেও হাসছিলেন। পেছনে ঘুরে জাওয়াদকে বোধহয় একটা বাহুবাহু দিলেন। জাওয়াদের এমন ইতিবাচক ব্যাটিং থেকে এবার একটু পাশের নেটে যাওয়া যাক, যেখানে ব্যাটিং করছেন আব্দুল গাফফার সাকলাইন আর বোলিংয়ে আজিজুল হাকিম তামিম। পার্ট টাইমার বলার হলেও আজিজুল হাকিম তামিমের বল বেশ কার্যকরী, সেটির প্রমাণ দেখা গেল নেটেও। তামিমের বলে রিভার্স সুইপ করতে চেয়েছিলেন, কিন্তু বলটা এতটাই ফ্লাইটেড ছিল সেটির টাইমিংটা করতে পারেননি আব্দুল গাফফার সাকলাইন। তামিম যেভাবে এক নেটে ভালো বোলিং করছিলেন, আর একটা নেটে তখন জাওয়াদ আবরার দুর্দান্ত ব্যাটিং করছিলেন। তরুণ ক্রিকেটার যারা প্রমিজিং, তারা এই ধরনের টুর্নামেন্টে কেমন পারফর্ম করেন সেটির প্রতি সবার নজর থাকে। তার পাশাপাশি অনূর্ধ্ব-19 দল থেকে যে ক্রিকেটাররা প্রথম পর্যায়ে সুযোগ পাচ্ছেন এই ধরনের ক্রিকেটে, তারা কতটা ভালো করতে পারেন, নিজেদের মেলে ধরতে পারেন, সেটার প্রতিও নজর থাকে খুব স্বাভাবিকভাবেই। আকবর আলীর মতো একজন দারুণ ক্যাপ্টেনকে পাশে পাচ্ছেন তামিম জাওয়াদরা, তাই নিজেদের ফ্লোরিশ করার জন্য এর থেকে ভালো সুযোগ আর কী বা হতে পারে। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট, মাঝের এই গ্যাপটা বেশ বড়। অনেক ক্রিকেটারই হারিয়ে যান, অনেকে আবার দ্রুতই মানিয়ে নেন। তামিম জাওয়াদরা সেক্ষেত্রে কতটা ভালো করতে পারবেন সেটা সময় বলে দেবে। তবে তাদের সক্ষমতা আছে, ট্যালেন্ট আছে, সেটাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ নিশ্চিত করেই বেশ ভালো কিছু রত্নই উপহার পেতে যাচ্ছে। তবে সেটার জন্য মাঠের ক্রিকেটে তাদের প্রমাণ করে দেখাতে হবে। পুরো বিশ্বেই এমন অনেক ক্রিকেটারই আছেন যারা খুব ভালো প্রতিভা দেখিয়েও শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গা করতে পারেননি, হারিয়ে গেছেন কালের ভদ্রে। আবার অনেকেই জায়গা করে নিয়েছেন খুবই দ্রুত, জাতীয় দলে থিতু হয়েছেন লম্বা সময় ধরে। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালরাই সব থেকে বড় উদাহরণ। এবারে টি-20 বিশ্বকাপ খেলা না হওয়ায় পরবর্তী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড কেমন হবে, কোনো প্রমিজিং ক্রিকেটাররা সেখানে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন কিনা, সেটি নিয়ে যত দেখভালের শুরুটা তো এখান থেকেই। যারা তরুণ, যারা উদীয়মান ক্রিকেটার, তাদেরকে ভালোভাবেই চেনার একটা সুযোগ মিলবে প্রথম পর্যায়ে। অনেকেই প্রমাণের জন্য মুখিয়ে থাকবেন, সেই তালিকায় আসতে যাচ্ছেন কারা।